শুক্রবারের সাপ্তাহিক বাজারকে কেন্দ্র করে কুষ্টিয়া পৌর বাজারে আজ দেখা গেছে ক্রেতা বিক্রেতাদের সমারোহ। সকাল থেকে জমে উঠেছে বাজারের পরিবেশ। বাজারে আসছে ছুটির দিনে একটু জিনিসপত্র আমদানি বেশি হয়, সেই জন্য এসে ভালো পাওয়া যায়, সেই জন্য আমরা আসছি। গত সপ্তাহ থেকে বাজার দাম সবই একটু বাড়তি মনে হচ্ছে, যে পয়লা বৈশাখকে সামনে করে মানে এটাকে পুঁজি করে মানে সব জিনিসের দাম একটু বেশি আর কি। বিশেষ করে ইলিশের বাজার তো অনেকবার আকাশচুম্বী, আর যাই অন্যান্য জিনিস আছে সেগুলি আপনার অনেক দাম বেশি আর কি। মুদি দোকানগুলোতে নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা যায়। চাল, ডাল, তেল সহ বিভিন্ন পণ্যের দাম মোটামুটি স্থিতিশীল থাকলেও কিছু জিনিসের দাম গত সপ্তাহের তুলনায় বেশি। কিন্তু অস্থিতিশীল হয়েছে শুধু হচ্ছে আমাদের সয়াবিন তেলের বাজারটা, এটা খুবই অবস্থা খারাপ। বর্তমান রেট, কারণ গতকালকেও আমরা পাইকারি 3 টাকা 4 টাকা এরকম রেট নিচ্ছে। আর ওর সাথে সয়াবিন তেলের সাথে বর্তমান আমাদের আটা, ময়দা, সুজি, পোলাও চাল বাধ্যতামূলক হয়ে গেছে নেওয়াটা। এই জন্য অনেক দোকানদাররা তেল থাকতেও তেল দিতে চাচ্ছে না, তেলের দাম বেশি পড়ে যাচ্ছে। এই জন্য অনেক দোকানদার তেল থাকেও বলতে তেল নাই, যারা নিজস্ব কাস্টমার তাদেরকে তেল দিচ্ছে না। ক্রয় ক্ষমতার ভিতরে তো আমাদের অনেকদিন আগেই চলে গেছে, আমরা স্টুডেন্ট মানুষ, ব্যাচেলার মানুষ তো। তবে বর্তমান যে বাজার বিগত যে বাজার পড়েছে সেই অনুযায়ী স্বাভাবিক আছে আর কি। বাজারে কোনো মূল্য বৃদ্ধি দেখা যায়নি। তেলের সংকটের কারণে যে মূল্য বৃদ্ধির যে প্রভাব, এটা আমাদের বাজারে এখনো ওভাবে পড়ে নাই, আমার তাই মনে হচ্ছে আর কি। সবজি বাজারে দেশীয় সবজির সরবরাহ মোটামুটি থাকায় বেশিরভাগ সবজির দাম তুলনামূলক কম। তবে কিছু মৌসুমী সবজির দাম এখনো বেশি বলে জানিয়েছেন ক্রেতারা। তো তুলনামূলক সব সবজির দাম বেশি, এখন একটু জ্বালা বেশি। এখন বেগুন চলছে খুচরা বাজারে 80 টাকা কেজি, পটল চলছে এখন খুচরা বাজারে 80 টাকা কেজি, মরিচ চলছে এখন খুচরা বাজারে 50 টাকা কেজি। গত সপ্তাহে তুলনায় একটু জ্বালা বেশি, আমাদের খুব একটা বেশি তা না। সবজি গাছে নেই তো, খেতে সবজি যদি না ধরে তাহলে বাজারে আসবে কিভাবে, আর ক্রেতা কিভাবে কম দাম কিনবে? আমদানি নেই, যার কারণে একটু দাম বেশি। তবে ঠিক হয়ে যাবে, দিন 15 গেলে স্বাভাবিকে চলে আসবে। আসলে আজকে শুক্রবারের ছুটির দিন, সকাল সকাল বাজারে এসেছি সবজি বাজার কিনতে, মাছ কিনতে। এসে দেখছি আসলে আমাদের সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা সম্ভব না এত বাজারে দাম হলে, কারণ হঠাৎ করে বেগুনের দাম 120 টাকা কেজি। সুতরাং অন্য জেলার তুলনায় কুষ্টিয়াতে সবজির দাম বেশি, আর আমরা সাধারণত হিমশিম খাচ্ছি, স্বল্প আয়ের মানুষ। মাছ কিনবো না, সবজি কিনবো না, চাল কিনবো, আসলে খুবই কষ্টসাধ্য। মুরগির দোকানগুলোতে ব্রয়লার ও সোনালী মুরগির চাহিদা ছিল বেশি। বিক্রেতারা বলছেন সরবরাহ ঠিক থাকলেও দাম কিছুটা বেড়েছে। মুরগি পালনের খরচ বেশি হওয়ায় বাড়তি দামে সমস্যাগুলো দেখা যায়। কোম্পানি রাখিয়ে দেয়, কিন্তু এই কোম্পানি খাওয়ার দাম বাড়ার কারণে মুরগির দামও বাড়াতেছে। এই কোম্পানি যদি 6 মাসের খাওয়াটা যদি ছাড়িয়ে দেয়, তাহলে তো টাকা কোটি টাকা, 2 টাকার বস্তা কোটি টাকা হয় কোম্পানি। এক বস্তা মাছ 120 টাকা করে, তো মুরগির দাম বাড়বে না? কোম্পানি তো টাকা জিম্মি করে অসৎ পয়সা কামাই করছে। আপনার আমার টাকা নিয়ে জনগণের টাকা অসৎ করে নিচ্ছে ওরা। এখানে আমরা মুরগি কিনতে আসছি আমি, কিন্তু মুরগি যে বর্তমান যে দাম, আমাদের খরিদ্দারের ক্রয়ের আওতায় পড়ে না। এখানে দাম সেই 200-360 টাকা, এখনো কমে নাই। ঈদের পর কমার কথা, এখনো কমে নাই। আমাদের তো ধরাছোঁয়ার বাইরে, আমরা সাধারণ মানুষ এই মুরগি কিনে খাওয়ার মতো ক্ষমতা আমাদের বর্তমান একটু কষ্ট হচ্ছে। মাছের বাজারে বিভিন্ন প্রজাতির নদীর মাছ ও চাষের মাছ পাওয়া গেলেও দাম কিছুটা বেশি। বিশেষ করে বড় মাছের দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে বলে অভিযোগ ক্রেতাদের। আমাদের এখানে সব নদীর মাছ পাওয়া যায়, যেমন ট্যাংরা মাছ, পাতলা মাছ। ট্যাংরা মাছ যেগুলো 800 টাকা কেজি, এগুলো 800 টাকা কেজি। পুঁটি মাছ 600 টাকা কেজি। ভালো নদীর রুই আছে 600 টাকা কেজি। বাঁশপাতা মাছ আছে 600 টাকা কেজি, 800 টাকা কেজি। বেলি মাছ আছে 600 টাকা কেজি। গত সপ্তাহে তুলনায় এই সপ্তাহে দাম কম আছে, এই সপ্তাহে দাম অনেক কম। মাছ, মাংস এগুলো কিনতে আসছে। মাছের বাজার রুই মাছ 400 টাকা কেজি, আমি আজকে নিজে কিনছি। আর বাকিগুলা আগের সপ্তাহে যা কিনছি তার থেকে এখন একটু দাম বেশি, দাম কিন্তু কম না, আগের থেকে একটু বেশি। মাংসের দোকানগুলোতেও ছিল ক্রেতাদের ভিড়। গরু ও খাসির মাংসের দাম মোটামুটি স্থিতিশীল থাকলেও অনেকে দাম নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। ঈদের আগের থেকে একভাবে কেজি 800 টাকা কেজি চলছে। এমনি পাইকারি গোস্ত যদি কেউ নেয় 750 টাকা কেজি, আমি খুচরা 800 টাকা কেজি বিক্রি করছি।
খাদ্যের দামও বেশি, এই জন্য গরু কৃষকরা গরু পালিত খুব কষ্ট হচ্ছে খাদ্যের দাম বৃদ্ধির জন্য। খাদ্যের দাম যদি কমতে হতো তাহলে গোছের দামও কম হতো। মাছ মাংস আর শুক্রবার তো যার জন্য সংসারের জন্য বাজারের চাপ একটু বেশি থাকে। মাংসের দাম আগের মতোই আছে, মাংসের দাম কমই নাই, সে গতানুগতিক 800 টাকা এইরকম ভাবেই চলতেছে। কষ্ট হয় আমাদের মতো খেটে খাওয়া মানুষের বা একটু স্বল্প আয়ের মানুষের কষ্ট হয়। দাম একটু কম হলে বা কম করার যদি ব্যবস্থা করতে পারে প্রশাসন থেকে, সরকার থেকে, তাহলে আমাদের জন্য খুব সুবিধা হয়। ক্রেতাদের আয়ের সাথে ব্যয় সমন্বয় করতে গিয়ে পড়তে হচ্ছে চাপে। সর্বোপরি ক্রেতা ও বিক্রেতা উভয়ের অংশগ্রহণে জমজমাট এই সাপ্তাহিক বাজারে স্বস্তি ও চাপ দুই ধরনের চিত্রে উঠে এসেছে। আগামী সপ্তাহে ফিরে আসবো কুষ্টিয়া পৌর বাজারের নতুন হালচাল নিয়ে। আফসানা ইসলাম পুষ্প, আন্দোলনের বাজার ডিজিটাল।